আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভূমি মন্ত্রণালয় গত 14 সেপ্টেম্বর 2025 যে রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। সব পদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। এর মধ্যে একটা পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 60টি, মাত্র 7টা পদ ছিল এখানে মাত্র। এটার পরীক্ষা কিন্তু আগামী 11 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই রাজস্ব খাতের এই নিয়োগটা, এটা 16তম গ্রেডের চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। তাহলে এই যে এই পদটি রয়েছে, এখানে যারা আবেদন করছেন অলরেডি তো এডমিট কার্ড ডাউনলোড করেছেন। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে করবেন এবং এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে এবং আমার কাছ থেকে আপনারা সাজেশনটা কিভাবে নিতে পারবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসবেন, পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে, তাহলে আপনারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, সকল বিষয় ইনশাল্লাহ বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। আপনারা একটু খেয়াল করবেন, একটু দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এটা মূলত 16তম গ্রেডের একটা চাকরি। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এটা পরীক্ষা হবে এমসিকিউ। অনেকে আমাকে বারবার ফোন দিচ্ছেন, নক দিচ্ছেন, আমি সকলকে বলছি যে ভাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, তারা কিন্তু এডমিটেও লিখে দিচ্ছে এমসিকিউ। এখন এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। আবারও বলতেছি, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, নক দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে, স্ক্রিনের উপর যে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বাংলা লিঙ্কে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, নক দিবেন আমাকে। এখন পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন, সেক্ষেত্রে কি কি কাগজপত্র নিয়ে আসবেন। শুরুতে বলে দেই, যেই এডমিট কার্ডটা, আবারও বলতেছি, যেই এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন, আবারও বলতেছি, সেটা 3 থেকে 4টা এডমিট কার্ড ডাউনলোড করবেন। কারণ এমসিকিউ পরের যত পরীক্ষা হবে, চূড়ান্ত জয়েন, মৌখিক পরীক্ষা, সকলের জন্য এই এডমিট কার্ড একটাই প্রয়োজন হবে। পরবর্তীতে কিন্তু কোনো এডমিট কার্ড তারা দিবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আবার বলতেছি, আপনারা অবশ্যই একটা এডমিট কার্ড কিন্তু আপনারা রেখে দেবেন। একটা একবারে পার্সোনালি রেখে দেবেন, আর 4-5টা একবারে প্রিন্ট কালারের এই এডমিট কার্ডগুলো ডাউনলোড করে রাখবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাব। খালি এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলতেছি, শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এটা নিয়ে গেলে এনাফ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে কিন্তু অবশ্যই আপনাদের পৌঁছাতে হবে। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে কিন্তু পৌঁছাতে পারবেন না। মানে এই পরীক্ষা শুরু হয়ে গেল, খাতা দিয়ে দিল, তারপর একজন গেলেন দৌড়তে, যেটা বাংলা ভাষায় বলে, গ্রামের ভাষায়, পরীক্ষার হলে কিন্তু ভাই ঢুকতে পারবেন না। কারণ এখানে নতুন সরকারি নিয়ম, সরকারি বর্তমানে চাকরির নিয়মে এটা কিন্তু বলবৎ রয়েছে। তাই আপনারা, ঢাকাতে জ্যামজট থাকে প্রচন্ড, তাই আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই সময় নিয়ে তারপর পরীক্ষা হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্যবলী, বিষয়বলী পেয়ে যাবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপর নাম্বারে। আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেননি, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো। আসসালাম।